যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। হাইকোর্টের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নুরুল্লাহকে শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 8 এপ্রিল রুজিরাকে ডেকে পাঠায় শুল্ক দপ্তর। ওই সমন চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন অভিষেকের স্ত্রী। রুজিরার অভিযোগ, তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন শুল্ক আধিকারিকেরা। শুল্ক দপ্তর জানিয়েছে, রুজিরা প্যান কার্ডে একাধিক অসঙ্গতি থাকায় তাকে সমন পাঠানো হয়েছে। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ নির্দেশ দেন, 8 এপ্রিল শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে রুজিরাকে, তবে কড়া ব্যবস্থা নিতে পারবেন না শুল্ক আধিকারিকেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের স্ত্রী রুজিরা নুরুল্লাহকে নোটিশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশ সংক্রান্ত বিভাগ। তথ্য গোপন করে প্যান কার্ডের আবেদন করার অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে। অভিষেকের স্ত্রী নিজের থাইল্যান্ড পাসপোর্ট প্রত্যাহার করেননি। তার কাছে রয়েছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ার কার্ড, কিন্তু প্যান কার্ডের আবেদনে তা উল্লেখ করেননি বলে অভিযোগ। স্বরাষ্ট্র মন্ত্রক নোটিশে জানতে চেয়েছে, প্যান কার্ডের জন্য 49A ফর্ম পূরণ করেছেন থাইল্যান্ডের নাগরিক রুজিরা নুরুল্লাহ, কিন্তু ওই ফর্ম ভারতীয় নাগরিকদের জন্যই। 49A ফর্ম কেন পূরণ করেননি রুজিরা? স্বরাষ্ট্র মন্ত্রকের নোটিশে বলেছে, 2010 সালের 8 জানুয়ারি থাইল্যান্ডের নাগরিক রুজিরা PIO কার্ড নম্বর P2349791 এই কার্ডে তার বাবার নাম নিপন নুরুল্লাহ। PIO কার্ড থেকে OIC কার্ডে পরিবর্তনের জন্য আবেদন করেন অভিষেকের স্ত্রী। 2017 সালের 8ই নভেম্বর OIC কার্ড A2B 79448 পান রুজিরা। 2013 সালের 13ই ফেব্রুয়ারি অভিষেকের সঙ্গে বিয়ের শংসাপত্র প্রমাণ দাখিল হিসেবে দিয়েছিলেন রুজিরা নুরুল্লাহ। বিয়ের শংসাপত্রে তার বাবার নাম গুরুশরণ সিং আহুজা। কেন মিথ্যে তথ্য ও তথ্য গোপন করেছেন তার 15 দিনের মধ্যে জবাব দিতে হবে। ওই সময়ের মধ্যে জবাব না এলে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে উল্লেখ করা রয়েছে চিঠিতে। এর আগে 2 কেজি সোনা বিদেশ থেকে আনার অভিযোগ উঠেছিল অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনে অভিষেক দাবি করেন, 2 গ্রাম সোনাও দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। সোনা কাণ্ড তো রয়েছেই, তার সাথে প্যান কার্ডে ভুয়ো নথি দেওয়ার বিষয়টি সামনে আসায় কিছু একটা গণ্ডগোল তো আছেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। আর তা স্বরাষ্ট্র মন্ত্রকের ওই চিঠি বলে দিচ্ছে।